কনকনে শীতে কাঁপতে শুরু করেছে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। তাপমাত্রার পারদ নেমেছে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ঠাকুরগাঁওয়ে দিনের তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে দূরপাল্লার গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। নওগাঁর বদলগাছিতে গত কয়েকদিন যাবৎ শীতের তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশার সঙ্গে বৃষ্টির মতো ঝরছে শিশির। তীব্র শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বেরিয়েছে নিম্ন আয়ের মানুষ। প্রয়োজনীয় গরম কাপড়ের অভাবে দুর্ভোগে ছিন্নমূল মানুষ। কুয়াশা খুব, ঠান্ডার জন্য কিছু দেখা যায় না, ঠান্ডা খুব পড়তেছে। শীতের কাপড় তো সরকার থেকে দেয়নি বা আমরা কোনোদিনও পাই না। ঘন কুয়াশায় ঢেকে আছে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা। হিমেল হাওয়ার কারণে বিপর্যস্ত জনজীবন। রাস্তায় কমেছে যানবাহন চলাচল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় 10.2 ডিগ্রি সেলসিয়াস। পটুয়াখালীতে সকাল গড়িয়ে দুপুর হলেও সূর্যের দেখা মিলছে না। শীতের দাপটে ভোগান্তি পোহাচ্ছে চরাঞ্চলে বসবাসকারীরা। জেলার হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। তাদের মধ্যে শিশু ও বৃদ্ধই বেশি। সিরাজগঞ্জের যমুনা পাড়ের শ্রমজীবী মানুষের দুর্ভোগ বেড়েছে। আগুন জ্বালিয়ে কেউ কেউ শীত নিবারণের চেষ্টা করছে। ঘন কুয়াশার কারণে যমুনা বহুমুখী সেতু, পশ্চিম সংযোগ মহাসড়ক ও আঞ্চলিক সড়ক দিয়ে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। এদিকে ঘন কুয়াশার কারণে পদ্মা ও যমুনা নদীতে বিঘ্নিত হয় ফেরি চলাচল। বিকন বাতি দেখা না যাওয়ায় বুধবার রাত ৩টা থেকে দৌলতদিয়া পাটুরিয়া এবং আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঘাটে আটকা পড়ে কয়েকশো যানবাহন। কুয়াশা কেটে গেলে সকাল 10টার দিকে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। লামি আক্তার, বৈশাখী সংবাদ।